একই সাথে ত্রিপুরা থেকে ভারতের যারা স্বাধীনতা আন্দোলনে যোগদান যারা করেছিলেন, যে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকা নামের যে অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নওয়াতিয়া মহোদয়, উপস্থিত মাননীয় সভাধিপতি সাউথ ত্রিপুরা জেলা পরিষদের শ্রীমতী কাকুলি দাস দত্তা মহোদয়া, এখানে উপস্থিত আছেন শ্রী প্রমোদ রিয়াং মহোদয় মাননীয় বিধায়ক, শ্রী ময়লাপ্রভু মাননীয় বিধায়ক, শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়া মাননীয় বিধায়িকা, এবং আমাদের আইসিএ ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি শ্রী ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, এবং সাজু ওয়াদ ডিএম অ্যান্ড কালেক্টর সাউথ ত্রিপুরা, এবং এসপি শ্রী কুলওয়ান্ত সিং মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের শ্রী সুব্রত চক্রবর্তী ভাইস চেয়ারম্যান, যে স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি, এবং আমার সামনে যারা ইমিনেন্ট পার্সোনালিটি যারা আছেন, এখানে বিভিন্ন স্কুল থেকে আগত বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন, এবং বিভিন্ন স্তরের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা এখানে উপস্থিত আছেন, এবং আমার সামনে আমাদের যে মিডিয়া বন্ধুরা এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত আছেন, এর জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকা নাম এই অনুষ্ঠান আজকে যদিও এটা হচ্ছে, কিন্তু তার যে মূল বিষয় যে আজাদি কা অমৃত মহোৎসব, তারই একটা পার্ট হচ্ছে এই ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকা নাম। অনেক প্রোগ্রাম এর মধ্যে আমাদের ত্রিপুরাতে হয়ে গেছে, তার কিছুটা এখানে আলোকপাত করেছেন আমাদের সম্মানীয় সেক্রেটারি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে যারা আনসাং হিরোজ, যারা ইতিহাসের পাতার থেকে অনেকে স্মরণ করে না বা মনে রাখার চেষ্টাও হয় না, এতদিন ধরে হয়নি, তাদেরকে যে মনে রাখার যে প্রচেষ্টা ওনার মার্গদর্শনে আজকে আমরা সারা ভারতবর্ষে আমরা করছি, সত্যিই তার তুলনা হয় না। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে প্রতি ঘরে যে সুশাসন আমরা যখন শুরু করি, এবং পরবর্তী সময়ে যে আমাদের ত্রিপুরাতে প্রায় 8.5 আমাদের ফ্যামিলি আছে এখানে, এবং সেই অনুযায়ী যখন বলা হলো যে সবাইকে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, তো 15 অগাস্টে প্রতি ঘরেই ফ্ল্যাগ উত্তোলন করতে হবে, হর ঘর মে তিরঙ্গা, এই যে বিষয়টা যখন আসলো, তখন এই যে হাউস হোল্ড এতগুলো আছে তার হিসাব করে যখন এই প্রোগ্রাম আমাদের দেওয়া হলো, এবং প্রধানমন্ত্রীজি যেভাবে চেয়েছেন যে প্রতিটি ব্যক্তি তার এই ন্যাশনাল ফ্ল্যাগ 15ই আগস্টে উত্তোলন করতে হবে, সবার হাতে থাকতে হবে, যারা স্টুডেন্ট আছে তাদের হাতে থাকতে হবে, সেই নির্দেশিকায় আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে আমরা বিভিন্ন সাইজের আমরা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করেছি। এবং সত্যিই এক এক সময় অবাক লাগে যে এই যে একটা ভাবনা চিন্তা
এতদিন আমরা 26শে জানুয়ারি বা 15ই আগস্টে আমরা যখন পতাকা উত্তোলন অনেক দিন ধরেই করছি, কিন্তু গত 15ই আগস্টে আমরা যখন এই বিষয়টা যখন আসলো, একটা উন্মাদনা আমরা দেখেছি, আমরা নিজেরাও দেখেছি সমস্ত জায়গায় জায়গায়। এই বিষয়ে মানুষের মধ্যে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, তার মেইন উদ্দেশ্য হচ্ছে দেশ ভক্তির ভাবনা, দেশাত্মক বোধের যে ভাবনা, সেটা কিন্তু আমাদের মধ্যে ছিল, কিন্তু সেটার মধ্যে মনে হচ্ছিল সে প্রাণটা ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে আমরা যখন এই কার্যক্রমটা আমরা করলাম, আমি ডুম্বুরে তখন সেদিন ছিলাম, ডুম্বুরের লেকের মধ্যে সেই ফ্ল্যাগ নিয়ে আমরা উড়িয়েছি। অদ্ভুত একটা ফিলিংস। এবং তার মাধ্যমে প্রধানমন্ত্রীজি যে বিষয়টা বোঝাতে চেয়েছেন, দেশাত্মক বোধের সাথে সাথে যাদের আনসাং হিরোজ, যেসব আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, যারা প্রাণ বলিদান হয়েছেন, তাদেরকে স্মরণ করা। ইতিহাসের পাতায় বোধহয় ওনাদেরকে দেখা যায় না, অনেক যারা স্বাধীনতা সংগ্রামী আছে, তো তাদেরকে স্মরণ করা। তো এখানে বেশিরভাগ আমাদের ত্রিপুরার বেশিরভাগ জায়গায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। তো এখানে 75টা সীমান্ত গ্রাম আমরা বেছে নিয়েছি আমাদের সরকারের তরফ থেকে, এবং সেখানে বিভিন্ন প্রোগ্রাম রাখা হয়েছে। এবং তাতে করে এই স্বাধীনতা অর্জনের যে গৌরবময় ইতিহাস, সেটাকে যে স্মরণ যাতে আমরা করতে পারি। এবং এটা শুরু হয়েছিল 2021 সালে 12ই মার্চ গুজরাটের সবরমতী থেকে আজাদি কা অমৃত মহোৎসবের সূচনা করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেইভাবে আজকে এখানে বৃষ্টির মধ্যেও আপনারা সবাই বসেছেন, সবাই বলছিল যে প্রোগ্রামকে একটু কাটছাট করার জন্য। তো সেই দিশায় অনেক বক্তা ছিল, তো সবাই নিজেরাই বলছেন যে আপনি বলে এটাকে আর যাতে বেশি কণা সময় এখানে না ব্যয় করতে হয়, সেভাবে আপনি এই কাজটা করুন। যাদের কারণে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, তাদের সম্পর্কে আমাদের যে নেক্সট জেনারেশন, সেই নেক্সট জেনারেশনকে যে ব্যাটন আমরা নিয়েছি, সেই ব্যাটন তাদের কাছে পাস করা এবং তাদেরকে বুঝাতে হবে বা বলতে হবে, এই যারা আমাদের দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন, তারা এই ব্যক্তি, তাদের ইতিহাস এরকম ছিল। আজকে আমরা স্বাধীনতার স্বাদ, মুক্তির স্বাদ আমরা পেয়েছি। সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই এখানের যে অনুষ্ঠান, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে আজকে সাবরুম মৈত্রী সেতু সংলগ্ন এখানের এই কর্মসূচির সূচনা যা আজকে অনুষ্ঠিত হলো। একই সাথে আজকে 75টি সীমান্ত গ্রাম একই সাথে আজকে সেই আয়োজন এখানে রাখা হয়েছে সমস্ত ত্রিপুরাতে। এবং আমি খুবই আনন্দিত যে এইরকম একটা সাবরুমের জায়গায় এসে মৈত্রী সেতুর কাছে এরকম একটা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সূচনা করার জন্য এখানে বিভিন্ন আরও কার্যক্রম রেখেছেন। 75 কিলোমিটার বাইসাইকেল র্যালি এবং বিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্তরে যে ক্যালেন্ডার পেইন্টিং, প্রবন্ধ প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক যে সঙ্গীত লিখন প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মশালা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি রাখা হয়েছে। কারণ এগুলোর মধ্যেও, এই অনুষ্ঠানগুলোর মধ্যে এই যে আমাদের যে অনুষ্ঠান, তার সার্থকতা আসবে আমি বিশ্বাস করি। এবং প্রত্যেক জেলায় ম্যারাথন, জেলাভিত্তিক মেলাও আয়োজন করা হবে। এবং সবশেষে আগরতলায় যে ক্রান্তিবীর মিউজিক্যাল কনসার্টের মাধ্যমে এর সমাপ্তি হবে। এই উৎসবের মাধ্যমে সীমান্ত এলাকার জনগণ যেমন উদ্দীপিত ও
উপকৃত হবেন, তেমনি সরকারের সবকা সাথ সবকা বিকাশের যে আন্তরিক প্রয়াস তাও কিন্তু আক্ষরিক অর্থে সার্থক হবে। একই সাথে ত্রিপুরা থেকে ভারতের যারা স্বাধীনতা আন্দোলনে যোগদান যারা করেছিলেন, অনেকে কয়েকজন আছেন, কয়েকজন এখন নেই, তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা হবে এবং বিশেষ করে সীমান্ত এলাকার মানুষের উন্নয়ন এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমাদের সম্মান চির অম্লান থাকুক সেই আশা রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।